বদ্রীনাথ থেকে মুসুরির দূরত্ব 330 কিলোমিটার, অনেকটা পথ। তাই আমরা নাইট স্টে করেছিলাম রুদ্রপ্রয়াগে। রুদ্রপ্রয়াগ থেকে মুসুরি যাওয়ার পথে আজ আমরা ভ্রমণ করব তেহরি ড্যাম আর ধানমন্ডি। আমরা এখন আছি বর্তমানে তেহরি ড্যামে। এটা হচ্ছে তেহরি ড্যাম, যেখানে বোটিং করা যায়, প্যারাগ্লাইডিং করা যায়। এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। দাদা বলো কিছু, কেমন লাগছে বলো জায়গাটা? সুন্দর, পাহাড়ের মাঝখানে একটা ড্যাম রয়েছে। ড্যামটা অনেক বড়। এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে টলেস্ট ড্যাম, সবচেয়ে উচ্চতম, আর ওয়ার্ল্ডে 13 নম্বরে এই ড্যামটা রয়েছে। এখানে এখানে বোটিং হয়, বিভিন্ন টাইপের বোটিং, প্যারাগ্লাইডিং সব এখানে হয়। তো সত্যি এই তেহরি ড্যামে আপনারা যদি আসেন, আপনাদের মন সত্যি ছুঁয়ে যাবে। এত সুন্দর, মানে অপূর্ব দৃশ্য, মানে কথায় বলে না, প্রকৃতির থেকে সুন্দর কিছু আর হতে পারে না। সত্যি তাই, প্রকৃতি যেন এখানে নিজেকে একদম তার সেরা রূপে মেলে ধরেছে। এই যে ইয়েতে এত মাছ আছে, কি বড় বড় মাছ আপনারা দেখুন ঘুরে বেড়াচ্ছে অনায়াসেই। দেখুন কত সুন্দর মাছ, কি বড় বড় মাছ। ওই যে নিচে একখানা আছে, মহারাজা নিজের লহমায় ঘুমাচ্ছে। দাদা কত বড় মাছ, দেখে যাও, দেখে যাও, দেখে যাও। কি এটা, কি মাছ বুঝতে পারছি না। দেখো তো, এই দেখো, এই দেখো, দাঁড়াও, এরকম কিছু ছাল, কাতলা মাছ তো হবে না এইসব জায়গায়। কাতলার মতনই লাগছে, কিন্তু জানি না কি। দেখেছি, মাছ চাষ করে না এখানে। আচ্ছা, উত্তরাখণ্ডে কোথাও কিন্তু মাছ পাওয়া যায় না, এখানে কিন্তু মাছ দেখা গেছে। তাই এবার জানি না এখান থেকে মাছ কিনতে পাওয়া যাবে কিনা ধরে খাওয়ার জন্য। মহারাজা নিজের গতিতে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো উপরে উঠেছে মহারাজা। হ্যাঁ, ও অপূর্ব। এই যে এই হচ্ছে তেহরি ড্যাম, টলেস্ট ড্যাম ইন দ্য ইন্ডিয়া। অনেকটা বড়, অনেকটা। पर्चा भेज रहा है, ये सारा सामान निकाल के जरा जल्दी जल्दी करना, क्योंकि मैं हूँ बाहर, तो ये अभी तुरंत लेके चला जाएगा और पर्चा बना के ये राजू भैया। अरे मुंडा सर, कैसा लग रहा है तेरी डैम? बोलिए। आपका आज हम लोग का टूर का कितना दिन हुआ? 5-4 दिन ना, 15। वो मंगल बुध तो छोड़िए, बृहस्पति आज चौथा दिन। चौथा दिन में हम कितना सारा घूम लिया। 2 दिन तो घर एकदम बढ़िया टाइम बिताया हम लोग, है ना। ভালো আছো?
সামনের দিকটা যাওয়া যাবে নাকি? হ্যাঁ, না এইখানেই? এইটাই বেঁধে গেছে দাদা, এই ফাঁক দিয়ে নাও, এইখানটাই? ভালো ছবি হবে। এই ফাঁকটা দিয়ে নাও। যেখানে 3 দিনের জন্য টোটাল রেট চার্ট আছে। রেড চার্টটা এই তো এটা হচ্ছে টোটাল রেট চার্ট। মোটরবোট, স্পিড বোট, জেট স্কাই, জেট টাক, বাম্পার রাইড, বানানা রাইড, ওয়াটার সব। টাইম 30 minutes, 15 minutes, 10 minutes. এই হচ্ছে রেড চার্ট। তেহরি ড্যামে আসার সময় ওই সামনে হাইড্রো পাওয়ার প্রজেক্ট আছে একটা, টিএইচডিসি কোম্পানির। তো ওইখানে ওরা ভিডিও বানাতে দেয় না, ইন্টারনাল ম্যাটার আছে কোম্পানির, কিন্তু অনেকটা লম্বা, মানে না হলেও প্রায় এখান থেকে 15 মিনিট থেকে আমি ড্যামই দেখছি শুধু। টোটাল লেন্সও জানি না, কিন্তু খুব সুন্দর। এইটা হচ্ছে তেহরি ডিস্ট্রিক্ট, উত্তরাখণ্ডের তেহরি ডিস্ট্রিক্টে এই ড্যামটা রয়েছে। আর তো এখান থেকে মুসৌরি 60 কিলোমিটার, মুসৌরি থেকে 60 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে তেহরি ড্যাম। তো আমরা এখন রুদ্রপ্রয়াগ থেকে এখানে এসেছি। কালকে রাত্রে রুদ্রপ্রয়াগে ছিলাম। তো রুদ্রপ্রয়াগ থেকে এখানেও ওইরকম 60-50 কিলোমিটার হবে। তো এখন আমরা এখান থেকে ধানলটি যাব মুসৌরিতে। তেহরি ড্যাম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ধানলটির উদ্দেশ্যে। ধানলটি চম্বা চম্বা জায়গা जोश तो फिर भी जाता है। এখন জোশ ফিরে ये है विनोद कुमार, रुद्र ट्रैवल रुद्रा टैक्सी प्रोवाइडर प्रोवाइडर। बोलिए रुद्र टैक्सी प्रोवाइडर। ये इनका जैसा ड्राइवर মানে আমি কখনো সত্যি কথা এরকম এতটা ফ্রেন্ডলি কোনো ড্রাইভার পাইনি। অনেক ট্যুরে তো গেছি, কিন্তু এর মতো ড্রাইভার খুব কমই পেয়েছি। नंबर 9012904991। বাহ, নাম্বারটা সবাই নোট করে कोई भी নিও। उत्तराखंड आने वाला हो तो भैया हमसे मुलाकात करें, हम आपका टूर बहुत हैप्पी करके भेजेंगे। बंद हो गया क्या? नहीं चल रहा है, तो बोलना है, बोलिए ना। हो गया हो गया। और बोलिए क्या है। दादा बहुत बोल दिया। ज्यादा बोलने से लोग नहीं सुनेगा। हाँ, कम बोलने से सुनेगा। कम बोलने से सुनेगा। এখন ওই তেহরি এখন ওই ড্যামটা কন্টিনিউ চলছে। ওই যে ওই এখন থেকে এখনো ওই দেখা যাচ্ছে না আর।
আমরা এখন পৌঁছে গেছি ধানলটি ইকো পার্কের সামনে। এখান থেকে টিকিট কেটে পার্কে যেতে হবে। পার্কটা খুব সুন্দর, পাইন গাছের মধ্যে গেছে পুরো ইকো পার্কটা ঘেরা। দারুণ ফিলিংস। क्या हुआ? बजाना, अच्छा बजाना। ধানলটিতে বরফ পড়লে পরে আরো মজা, মানে ডিসেম্বর আর জানুয়ারিতে বরফ পড়লে শহরটাকে আরো সুন্দর লাগে, ইকো পার্কটাকে আরো সুন্দর। वाह, कैसा लग रहा है बोलिए? बहुत शांति জায়গা है ना? बोलिए। সুন্দর শান্তির জায়গা এটা ইকো পার্কটা, মানে খুবই অপূর্ব, না আসলে বোঝা যায় না। এখন সারা জীবন থাকতে বললে থাকবেন? হ্যাঁ, ধানলটি তো অফবিট একটা দারুণ জায়গা, আমার তো ধন্যবাদ। এগুলো ভালো লাগে। ধন্যবাদ। আচ্ছা, এখান থেকে হেঁটে হেঁটে ওইখানে যাওয়া যায়, এটা একটা এক্সপিরিয়েন্স। এখান থেকেও ওই মাথা অবধি এভাবে হেঁটে তো যাওয়া যাবে। दारुण। कैसा लग रहा है मुंडा सर, इको पार्क में आके धानोल्टी में? हाँ, अच्छा लग रहा है। हैं? अच्छा लग रहा है। शांति वाला फीलिंग्स है ना? एकदम शांति, एकदम शांति, शांत वातावरण, आनंदमय। एकदम। क्या है? ये क्या लिखा है ये? राज्य पक्षी। हाँ, यही है, यही मैं इसका ही मैं खोज कर रहा था। उत्तराखंड का जो स्टेट बर्ड, क्या नाम लिखा है? मोनाल। हाँ? मोनाल। मोनाल, उत्तराखंडेर स्टेट बार्ड मोनाल। पिकॉक जैसा है लेकिन उसका পিকক জেসা, হ্যাঁ অনেকটা ময়ূরের মতো দেখতে, কিন্তু ওর পাখনাটা অতটা বড় না, খুব সুন্দর একটা পাখি। এই জঙ্গলে হয়তো দেখা যাবে। সবাই চুপ চুপ থেকে শুধু প্রকৃতিটাকে এনজয় করতে হবে এখানে এসে। আর মোটামুটি 2 মিনিট ধরে শুধু প্রকৃতিটাকে দেখলেই বোঝা যাবে যে এর কত মজা। এটা আলাদা একটা আওয়াজ আসে। আর এখানে আসলে কিন্তু আপনাকে, আমরা যেমন আলাদা করে মেডিটেশন করি আমাদের মাইন্ডটাকে শান্ত রাখার জন্য, এখানে আসলে কিন্তু আলাদা করে মেডিটেশন করতে হবে না। এখানে এসে এমনি বসে থাকলেই চুপ করে এমনি মেডিটেশন হয়ে যাবে, এতটা শান্ত। আর কেউ যদি মেডিটেশন, আমি অবশ্যই বলবো ধানলটি ইকো পার্কে মাস্ট ভিজিট করতে, দারুণ জায়গা, অসাধারণ। প্রকৃতির নিস্তব্ধতা কখনো কখনো এটাও আমাদের কাছে ভয়ের কারণ, কারণ শুধু আছে ঝিঝি পোকার ডাক,
পিন অফ সাইলেন্ট যেটাকে বলে, সেটা হয়তো এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। চুপ করে 5টা মিনিট বসুন, চোখটাকে বন্ধ রাখুন, দেখবেন লাইফের অনেক বড় কিছু আপনি এখান থেকে পেয়ে গেছেন। কি অসাধারণ! দিয়ে দেবে একটা ইয়ে ভিডিও। तो संगवास गाड़ी आ जाए